प्रेम से बोलो राधे राधे। প্রথমে ভাগবত ভগবানের আরতি হবে, সকলে আরতি দর্শন করবেন। আরতি করবেন যিনি মঞ্চে আসুন। রাধে राधे श्याम यश राधे राधे श्याम यश राधे राधे श्याम यश राधे यश राधे सामने বাচ্চাদেরকে একটু দেখবেন, খুব গল্প হচ্ছে, খুব অসুবিধা হবে। यश राधे राधे श्याम
बोले भागवत भगवान की जय हो। बोले श्री नारायण भगवान की श्री सत्य स्वरूप भगवान की उलुध्वनि उलुध्वनि जय राधे जय श्री राधे श्रीमन महागणाधिपतये नमः
रघुनाथान्वितं तं सजीव साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य चतुर्देवं श्रीराधा कृष्ण वादान सहगण ललितान् श्री विशाखान्वितांश्च ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदन् शिवविरिञ्चनतमस्वरन् परित्राणतेऽहं प्रणतपाणिदिवोत्तम वन्दे महापुरुषं चरणारविन्दं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृन्द সবাই তো হাত করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपी चितचोर प्रभु जय जय माखन चोर बोलिए भागवत भगवान की जय बोलिए भक्तवत्सल भगवान की जय बोलिए श्री शंकर भगवान की जय हो। भारत विद्या समर्प्याजलेन शीतलीकरणं तस्मै देवादिवकरणं ओम दिवो शान्तिरन्तरिक्षं शान्ति पृथिवी शान्तिरात्म शान्ति रोगदे शान्ति वनस्पते शान्ति विश्वे देवा शान्ति ब्रह्म शान्ति सर्वं शान्ति शान्तिरेव शान्ति श्यामा शान्ति हस्ते पुष्पं गृहीत्वा मन्त्रपुष्पाञ्जलिं समर्पयामि श्रीपुराणपुरुषोत्तमाय नमो नमः बोले श्री सुखदेव भगवान की बोले पुरुषोत्तम भगवान की जय 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 श्री राधे दायिदो हरि बोल जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय जय राधा माधव
Hare
बोले भागवत भगवान की बोले शिव शंकर भगवान की जय हो। जय जय श्री राधे हृदय बोल हरि बोल। सामने বাচ্চাগুলো তো দেখবে यश राधे राधे श्याम यश राधे राधे श्याम यश राधे राधे श्याम। यश राधे राधे श्याम। महान प्रेम बदन अनंत ठाकुर श्री श्री सीताराम दास संस्कार देवे श्री पाद पद्य अमर कोटि कोटि दंडवत प्रणाम। सर्वाग्रे हमें हमारे गुरु महाराज के व्यासपीठ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই এবং সমুপস্থিত যত ভক্তগণ রয়েছেন, সাধুজন রয়েছেন, বৈষ্ণবজন রয়েছেন, ভক্তিমতী মাতৃগণ রয়েছেন, সবার শ্রীচরণে আমার এই ব্যাসপীঠ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং ইউটিউবের মাধ্যমে যারা লাইভ দেখছেন তাদের শ্রীচরণে এই অধমের এই ব্যাসপীঠ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंदन नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा सुंदरे असीम कृपाय असीम अनुकंपाय আমরা সমস্ত সাতগ্রামবাসী এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ ভগবান শ্রী হরির এই দিব্য বামময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতে এই অমৃতময়ী রস আস্বাদন করার এই বিশেষ সৌভাগ্য প্রাপ্ত করিয়াছে। তো ভাগবত শ্রবণ করার পূর্বে সবাইকে কিন্তু একটা কথা মনে রাখতে হবে। কি কথা? ভাগবত চলাকালীন কেউ অন্য আরেকজনের সঙ্গে কোনো পরস্পর কথা বলবে না। এবং এই যে সামনে যারা বাচ্চারা রয়েছে একটু ডিস্টার্ব করছে, পাঠের মধ্যে কিন্তু ডিস্টার্ব করলে হবে না, এগুলো সবাইকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ভাগবত শ্রবণ করার সময় ভাগবতের দিকে কেউ পা করে বসবে না। বলে ভাগবত ভগবান
বল। কুমার দিয়ে শেষে ভাগবত শ্রবণ করার পূর্বে ভাগবতের বিষয় জানতে হবে। ভাগবত কি? যতক্ষণ পর্যন্ত না ভাগবতের এই বিষয়ে জানবে ততক্ষণ পর্যন্ত তার প্রতি কোনো রুচি জাগ্রত হবে না। তাহলে আমাদেরকে জানতে হবে যে ভাগবত কি। তো ভাগবত কোনো গ্রন্থ নয়, ভাগবত কোনো পুস্তক নয়, ভাগবত কোনো পুঁথি নয়। তাহলে ভাগবত কি? না, মহর্ষি বেদব্যাস বলছে শ্রীমদ্ ভাগবতাদ্বয়ম প্রত্যেক কৃষ্ণ এব হি। ভাগবত অন্য কিছু নয়, ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র। ভগবান শ্রীকৃষ্ণ এবং এই ভাগবতের মধ্যে যৎকিঞ্চিৎ কোনো পার্থক্য নেই। ভগবানের চরণে তুলসী দিলে কুমারকে শুনবে, ভগবানের চরণে ফুল দিলে যে ফল পাওয়া যায়, এই ভাগবতের উপরে সেই ফুল দিলে একই ফল পাওয়া যায়। এবং সে ভগবান ভারত ভূমির মধ্যে কিন্তু বারবার জন্মগ্রহণ করেছে। তার জন্য কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে ভারতের মধ্যে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরম উপকার। হরি বল, হরি হরি বল। কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে ভারতের মধ্যে যার জন্ম হয়েছে সেই জন্ম একমাত্র সার্থক জন্ম, শ্রেষ্ঠ জন্ম। ক্ষমা দিয়ে শুনবেন, ভারতের মধ্যে যাদের জন্ম হয়েছে তারা অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবতী। এবং বলছে যেখানে ভাগবত হয়, যেখানে ভাগবত হয় সেখানে বিশ্বের সমস্ত পবিত্র নদী সেই স্থানে একত্রিত হয়। বিশ্বের সমস্ত তীর্থস্থান সেই জায়গার মধ্যে একত্রিত হয়। এই হচ্ছে ভাগবত। ভাগবত কোনো সাধারণ বস্তু নয়, ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। তো সেই ভগবানের তিনটি বিগ্রহ রয়েছে। কটি বিগ্রহ রয়েছে? কটি বিগ্রহ? যারা বলুন, তিনটি বিগ্রহ। এবার সে তিনটি বিগ্রহ কি কি? প্রথম হচ্ছে চিন্ময় বিগ্রহ, দ্বিতীয় হলো মৃন্ময় বিগ্রহ, আর তৃতীয় হলো বাংময় বিগ্রহ। তো চিন্ময় বিগ্রহ কাকে বলে? যেটি আমরা সাধারণ চক্ষুর দ্বারা যাকে আমরা দেখতে পাই না তাকেই একমাত্র চিন্ময় বলা হয়েছে। কিন্তু তিনি সর্বত্রই বিদ্যমান হয়ে রয়েছেন। তিনি আমার মধ্যে রয়েছে, তিনি আপনাদের সবার মধ্যেই রয়েছে। তিনি এই ফুলের মধ্যে রয়েছে, প্যান্ডেলের মধ্যে রয়েছে, লাইটের মধ্যে রয়েছে, সবার মধ্যেই তিনি
রয়েছে। জড় চেতন সমস্ত বস্তুর মধ্যে তিনি রয়েছে। এটা হচ্ছে চিন্ময় বিগ্রহ। আর মৃন্ময় বিগ্রহ কাকে বলে? মৃন্ময় বিগ্রহ কি? মৃন্ময় মানে হচ্ছে যেটি মাটি থেকে উৎপন্ন হয়েছে এবং সেই বস্তু দ্বারা যে এই বিগ্রহটি নির্মাণ করা হয়েছে তার নামই হলো মৃন্ময় বিগ্রহ। যেমন প্রস্তর বিগ্রহ রয়েছে, মানে পাথরের বিগ্রহ রয়েছে। দারু বিগ্রহ রয়েছে, মানে কাঠের বিগ্রহ রয়েছে, ধাতু বিগ্রহ রয়েছে। এগুলো হচ্ছে মৃন্ময় বিগ্রহ। আর তৃতীয় হলো বাঙ্গময় বিগ্রহ। বাঙ্গময় বিগ্রহ মানে বাং শব্দের অর্থ হলো বাণী, আর বাণী মানে শব্দ, সুতরাং শব্দময় বিগ্রহ। এই ভাগবত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শব্দময় বিগ্রহ, শব্দময় মূর্তি। তেনে বাঙ্গময় মূর্তি প্রত্যক্ষ বর্ততে হরি। হরি একমাত্র বাঙ্গময় প্রতিমূর্তি হচ্ছে ভাগবত। তো সেই ভাগবত এই বাঙ্গময় বিগ্রহ কিভাবে নিষ্ঠা হয়েছে না, এক সময়ের কথা যখন ভগবান এই ধরাধাম পরিত্যাগ করে চলে যাচ্ছে, যখন ভগবান এই ধরাধাম পরিত্যাগ করে চলে যাচ্ছে, তখন তার প্রিয় সখা উদ্ধব গোবিন্দের চরণে বসে কাঁদতে লাগলেন। বললেন, হে প্রভু, আপনি তো চলে যাবেন, কিন্তু আপনার বিয়োগে আপনার ভক্তগণ কাকে নিয়ে থাকবে প্রভু? তদ বিয়োগে নাতে ভক্তা কথম স্থাসন্তি ভূতলে নির্গুণে বাসনে কাষ্টম অতঃ কিঞ্চিৎ বিচার। তোমার বিয়োগে তোমার ভক্তগণ কাকে নিয়ে থাকবে প্রভু? তখন ভগবানের কাছে উদ্ধব যে এই স্তুতি করেছে, এটাকে উদ্ধব স্তুতি বলা হয়েছে। কি বলা হয়েছে? উদ্ধব স্তুতি। বলছে, জনম জনম मैं दास तुम्हारे, जन्म जन्म मैं दास तुम्हारे, जन्म जन्म मैं दास तुम्हारे, करुणा करो अवतार मुरारे, जन्म जन्म मैं दास तुम्हारे, जन्म जन्म मैं दास
স্মৃতি, উদ্ধব স্মৃতি। তখন ভগবান বলছেন, উদ্ধব তুমি চিন্তা করো না, আমি তো এখানে চিন্ময় বিগ্রহ রূপে এখানে থাকতে পারবো না, কিন্তু আমি আমার দ্বিতীয় রূপ, দ্বিতীয় বিগ্রহ এখানে ছেড়ে যাব। আর সেই দ্বিতীয় রূপ, দ্বিতীয় বিগ্রহ কি? দেখতে দেখতে ভগবান সখী ভাবে তেজ শ্রীমদ ভাগবতে তথা দেখতে দেখতে নিজের সমস্ত তেজ ভাগবতের মধ্যে অর্পণ করে দিলেন। আর তখন থেকে ভাগবত আর অন্য কিছু নয়, ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ। এই যে ভগবান এই যে ভাগবতের মধ্যে যে সমস্ত তেজ অর্পণ করলেন, ভাগবতের মধ্যে কি রয়েছে? ভাগবতের মধ্যে ত্রিবেণী সঙ্গম রয়েছে। কমান্ডে শুনবেন, ভাগবতের মধ্যে ত্রিবেণীর সঙ্গম রয়েছে, মানে চারটি অক্ষর রয়েছে, ভা, গ, ব আর ত। তো ভ শব্দ মানে কি? ভ শব্দ মানে হচ্ছে ভক্তিবাচক। ভ শব্দ মানে কি? ভক্তিবাচক। ব শব্দ মানে হলো জ্ঞানবাচক। আর ব শব্দ মানে বৈরাগ্যবাচক। আর ত শব্দ হচ্ছে রতবাচক, মানে যে কথা শ্রবণ করে জীবের অন্তরে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এগুলি যুক্ত হয়ে থাকে, রত হয়ে থাকে, এটার নামই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আর এই যে ভক্তি, জ্ঞান, বৈরাগ্যে এই তিনজনের যে মিশ্রিত সঙ্গম হয়েছে, এটাই ত্রিবেণীর সঙ্গম বলা হয়েছে। ভাগবতের মধ্যে কি রয়েছে? ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ রয়েছে। আর 12টি স্কন্ধ মানে ভগবানের 12টি অঙ্গ রয়েছে। সেগুলি কি কি? ভগবানের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের 2 চরণ কমল, মন দিয়ে শুনবেন। এবং তৃতীয় এবং চতুর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 2 জঙ্ঘা প্রদেশ। পঞ্চম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাভি কমল। ষষ্ঠ এবং সপ্তম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 2 বাহু যুগল। অষ্টম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বক্ষস্থল। নবম স্কন্ধ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ। দশম স্কন্ধ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এই মুখমণ্ডল। একাদশ হচ্ছে ভগবানের ললাট। আর দ্বাদশ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মস্তক। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। তো এই 12টি স্কন্ধের মধ্যে 335টি অধ্যায় রয়েছে। আর 335টি অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোক রয়েছে। 18,000 শ্লোক সংযুক্ত 335 অধ্যায় নিয়ে 12টি স্কন্ধে বিভাজিত এই হলো দিব্য শ্রীমদ্ ভাগবত। ভাগবত শ্রবণ করার পূর্বে ভাগবতের বিষয়ে জানতে হবে। মন দিয়ে শুনবেন। ভাগবতের মাহাত্ম্যের বর্ণনা আমাদেরকে শ্রবণ করতে হবে। আসুন আজকে ভাগবত শ্রবণ করার পূর্বে ভাগবতের এই দিব্য মাহাত্ম্যের বর্ণনা আমরা শ্রবণ করব। সবাই সোজা হয়ে বসবেন, যেন হাত জোড় করে মঙ্গলাচরণে প্রথম শ্লোক আমরা উচ্চারণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায়
नमः सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे। বলছে ভগবান শ্রীকৃষ্ণের এই প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের তিনটি স্বরূপের বর্ণন করা হয়েছে। কি কি? সৎ, চিৎ আর আনন্দ। সৎ শব্দের অর্থ কি? সৎ মানে হচ্ছে সত্য, মানে অপরিবর্তনশীল। কাল যেমন আজও তেমনই আছে, আগামী কালও তেমনই থাকবে। 1000 বছর আগে যেমন ছিল আজও তেমনই আছে, 1000 বছর পরেও তেমনই থাকবে। সে হচ্ছে সত্য, মানে যার কোনোদিন পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল। মানে যে নিত্য সে হচ্ছে সত্য। আর নিত্যকে যার কোনোদিন পরিবর্তন হয় না সে হচ্ছে নিত্য, আর যে নিত্য সে হলো সত্য। বলে সত্য স্বরূপ ভগবানের কি জয় হো। ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় স্বরূপ হচ্ছে চিৎ। চিৎ মানে হলো প্রকাশ। চিৎ মানে প্রকাশ। চিৎ মানে কি? জোরে বলুন। প্রকাশ। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ, তার প্রকাশে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়ে রয়েছে। তার কৃপাতে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে রয়েছে। তার জন্য তাকে একমাত্র চিৎ বলা হয়েছে। এবং সে ভগবানের তৃতীয় স্বরূপ হচ্ছে আনন্দ। তা আনন্দ কাকে বলছে? বীজ হিনস্তা সায়তা। দেখো, ধান থেকে যদি চাল বের করে নেওয়া হয় তাহলে কি বাঁচে? কি বাঁচে? তুষ, তাই তো? তদ্রূপ এই সংসার থেকে যদি ভগবানকে বেছে নেওয়া হয়, ভগবানকে বাদ দিলে শুধু তুষই তুষ পড়ে থাকে, তার মধ্যে কোনো আনন্দ থাকে না। তোমাদের শুনবে তাহলে আনন্দ কোথায়? না, আনন্দ হচ্ছে একমাত্র সেই ভগবানের, সেই পরমেশ্বরের শ্রী চরণে। তার জন্য তাকে শুধু আনন্দ নয়, তাকে বলা হয়েছে পরমানন্দ। তার জন্য বলছে না, নন্দিকা আনন্দ भयो জয় কহিয়া লাল কি, হাতি দিয়ে, ঘোড়া দিয়ে, और দিয়ে পাল কি। আনন্দের ঘরে আনন্দ আসছে। আনন্দকে ভগবানকে আনন্দ বলছে, তার জন্য ভগবানই হচ্ছে আনন্দ। এবার এখানে তুলসীদাস মহারাজ রামচরিতমানসে বর্ণন করছেন। কি বর্ণন করছেন? जो आनंद सिंधु सुख राशि, जो सिंधु सुख राशि, जो आनंद सिंधु सुख राशि,
करते त्रयी लोक सुपासि। সে ভগবানকে আনন্দের সমুদ্র বলা হয়েছে, সিন্ধু বলা হয়েছে, যে আনন্দ সিন্ধু সুখরাসি, তার জন্য সে ভগবানকে আনন্দ বলা হয়েছে। বলি আনন্দ কানন্দ ভগবান কি জয় হো। তো সেই ভগবান করেন কি? খুব মন দিয়ে শুনবেন কিন্তু, সে ভগবান করেন কি? বিশ্ব ইত্যাদি হেতু, বিশ্বের উৎপত্তি, পালন এবং সংহার, এই তিনটি কাজ করে। তাপত্রয় বিনাশায়, ত্রিতাপ যারা নাশ করে। ত্রিতাপ যারা কি না? আদি দৈহিক, আদি দৈবিক আর আদি ভৌতিক। ক্ষমান্তে শুনবে কিন্তু, দৈহিক তাপ কাকে বলে? দৈহিক তাপ দুই প্রকারের হয়, এক হচ্ছে শারীরিক আর এক হচ্ছে মানসিক। এক হচ্ছে শারীরিক আর এক হচ্ছে মানসিক। শারীরিক কি? শারীরিক মানে নিজের শরীর নিয়ে যে জ্বালা রয়েছে, কখনো কারো জ্বর, সর্দি, কাশি, সুগার, ব্লাড প্রেশার, ক্যান্সার, কারো মাথায় ব্যথা, কারো কোমর ব্যথা, কারো হাঁটু ব্যথা, কারো বুকে ব্যথা, কারো দাঁতে ব্যথা, এগুলো হচ্ছে শারীরিক। আর আরেক হচ্ছে মানসিক। মানসিক মানে নিজের মন থেকে যে এত চিন্তা আসে, এত টেনশন হয়, তাই তো? টেনশন মানে কি? মন দিয়ে শুনবে, টেনশন মানে কি? আচ্ছা, এখানে টেনশন মানে কেউ জানো? টেনশন মানে কি? চিন্তা। আচ্ছা, টেনশনকে ভাঙলে কি হয়? টেন আরেকটা শব্দ হচ্ছে শান, তাই তো? তো টেন মানে কি? টেন মানে 10 আর শান মানে সূর্য। তো দেখো এবার কি হয়েছে, কারো যদি আমরা দুপুর বেলায় হাঁটি, তখন একটা সূর্যই মাথায় যখন পড়ে, এত আমাদের রোদের মধ্যে ভালো লাগে না, মাথা একদম গরম হয়ে যায়। তো বলছে একসাথে টেনশন, যদি একসাথে যদি সেই 10টা সূর্য যদি মাথার উপর চলে যায়, তাহলে মাথা কেমন হিট হয়ে যাবে বিচার করো। তাই হচ্ছে টেনশন। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। আরো জোরে, জোর সে বলো, সবাই যেন হাত করে করে জয় জয় শ্রী রাধে শ্যাম। এই হচ্ছে মানসিক টেনশন, আর আরেক হচ্ছে শারীরিক। এই হয়ে গেল দৈহিক তাপ। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে দৈবিক তাপ। দৈবিক তাপ মানে দেবতাদের পদব্রজে এই যে দুঃখ কষ্টটা ভোগ করছি, এগুলো হচ্ছে দৈবিক তাপ। যেমন ধরো কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো খুব গরম, আবার কখনো খুব ঠান্ডা, এগুলো তো সব দেবতাদেরই চাল, তাই তো? এগুলো হচ্ছে দৈবিক তাপ। কোথাও অনেক গরম রয়েছে মহারাজ, কোথাও খুব ঠান্ডা, এগুলো কি? এগুলো হচ্ছে দৈবিক তাপ। কোথাও বন্যা হচ্ছে, কোথাও খরা হয়ে গেছে, এগুলো হলো দৈবিক তাপ। আর ভৌতিক তাপ কি? মন দিয়ে শুনবেন। ভৌতিক তাপ মানে কেউ মহারাজ আপনাকে মেরে দিল, কেউ আপনাকে মেরে দিল, বা হয়তো আপনি রাস্তার মধ্যে যাচ্ছেন, কোন কীট পতঙ্গ, কোন পশু পাখি আপনাকে মেরে দিল, আপনি যাচ্ছেন, একটা সাপ আপনাকে কেটে দিল, এগুলো হচ্ছে ভৌতিক তাপ।
তো এই যে কখন কোন জায়গায় কি হয়ে যাবে আমরা তো আর জানি না। আমরা মহারাজ রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছি, কখন সাপ কেটে দেবেন কে জানে, তাই তো? তো কোন দেশের মধ্যে, কোন রাজ্যের মধ্যে, কোন জেলায় কি হয়ে যাবে আমরা কিন্তু কেউ বলতে পারবো না। এগুলো হচ্ছে ত্রিতাপ জ্বালা। সংসারের মধ্যে ত্রিতাপ জ্বালার মধ্যে কিন্তু সবাইকে জড়িত হয়েছে। ত্রিতাপ জ্বালা এমন জিনিস, সেই যদি ভগবানের যদি একমাত্র কৃপা হয়, খুব মন দিয়ে শুনছেন, একমাত্র যদি ভগবানের কৃপা হয় তাহলে এই ত্রিতাপ জ্বালা থেকে সহজে মুক্ত হয়ে বেরিয়ে যেতে পারবে। এবং সে ভগবানের নাম কি বলছে শ্লোকের অন্তিম চরণে বলা হয়েছে, শ্রী কৃষ্ণায় বয়ং নমঃ। ভগবান শ্রী কৃষ্ণ। এবার আমরা হয়তো ভাবি ভগবান মানে তিনি সর্বসমর্থবান, তার কাছে সব শক্তি রয়েছে,